এটা কি জাতের পেয়ারা? থাই পেয়ারা। থাই পেয়ারা সারা বছর ধরে? সারা বছর ধরে। এখনো তো ছোট গাছ, কিন্তু অনেক পেয়ারা এখনো আছে গাছে। হ্যাঁ, এটা হলো অ্যাডোনিয়াম ফুলের গাছ। হ্যাঁ, ফুল ধরে, বেশ সুন্দর। এটাই অ্যাডোনিয়াম। অ্যাডোনিয়াম। আচ্ছা, ও সাইড একটা আমের গাছ, ওটা তো মাটি থেকে উঠে আসছে। আমরা সাইফুল কাদরির ছাদে আছি আমরা। বেশ পুরনো একটা বাড়ি, ছাদে তিনি ছাদ বাগান করেছে। এইখানে আমটা বেশ বড়, আবার এইগুলো জালি আম পালাক্রমে হতেই থাকে, মানে একাধারে হতে থাকবে। আপনি খাইতে থাকবেন, আর আবার আরেকটা আসবে এইরকম। এটা হলো মিশরিয়া তিন ফল। ওয়াত্তি নিওয়াজ জাইতুন। হ্যাঁ, তিন ফল। এটা মিশর থেকে এসেছে। হ্যাঁ, ওইটারই জাত আর কি। ফল তো ধরে নাই? হ্যাঁ, ফল ধরেছে। এবারও রোজার মাসে পর্যাপ্ত। এই যে এখন বর্ষাকাল বলে বরবটি। হ্যাঁ, বরবটি এটা উন্নত হাইব্রিড জাতের। এটাকে খাটো বরবটি বলা হয়। এটা ছাদ বাগানের জন্য খুব কার্যকারী। আপনি এগুলো পারার মতো হয়েছে, তোলার মতো হয়েছে, এগুলো হারভেস্ট করা যাবে। হ্যাঁ, এগুলো আপনি হয়তো আজকে 2টা তুললেন, 5টা তুললেন, 10টা তুললেন, পরের দিন আবার তুলতে পারবেন। আর এটা হলো সেই সৌদি আরবের সব থেকে উন্নত মানের আর কি। এগুলো সাধারণত 4000 4500 টাকা কেজি আর কি। ওখানকারই সৌদি আরবের সবচেয়ে উন্নত জাতের মরিচ। হ্যাঁ, এটা মরিচ। এগুলো খেজুর গাছ। হ্যাঁ, এগুলো খেজুর গাছ। এটা আবার নতুন জাতের G9 পেয়ারা। এটা খুব ছোট্ট গাছের থেকেই হয়, যথেষ্ট পরিমাণে হয়। 100 কেজিরও উপরে এই পেয়ারা ধরবে। আচ্ছা, এখন আপাতত আমি সংগ্রহ করেছি, আপাতত সব গাছে মোটামুটি পেয়ারা আছে। সিডলেস আর কি, কুল। সিডলেস বলতে বিচি নাই? বিচি নাই, একেবারেই নাই। ও, কাঁটা আছে। হ্যাঁ, কাঁটা আছে, গাছে কাঁটা আছে হালকা। সম্ভবত কোরআনের কোন একটা আয়াত আছে এরকম যে আল্লাহ জান্নাতে কুল খেতে দেবেন, যে কুলে কোনো বিচি থাকবে না এবং কুলের গাছে কোনো কাঁটা থাকবে না। এটা আবার আরেক প্রজাতির। এটা হলো সৌদি আরবের থেকে নিয়ে আসা। হ্যাঁ, আল্লাহ দিলি ফল আসছে, দেখা যাচ্ছে। সৌদিতেই পাওয়া যায়, কাকর টাইপের, কিন্তু এটা আলাদা একটা নাম আছে। এটা তো বেলের সাইজ, অনেকটা কদ বেলের সাইজ। শশা জাতীয় না, শশা না, এটা কাকর টাইপের। এত ছোট গাছে কিন্তু আমের তো অভাব নাই। হ্যাঁ, মোটামুটি আম আছে। এটা হলো হোয়াইট আম, কিন্তু আমের তো এখন সিজন প্রায় শেষ, শেষের দিক। কিন্তু এটা একটু সবার লাস্টেই হয়, বছরে একবারই দিবেন, কিন্তু সবার পরে আমগুলো এখন কালার আসবে, সাদা হয়ে যাবে। এটা কোন দেশের? রকমাই হোয়াইট বলে নাম। এখানে দেখি পেয়ারা আসছে। হ্যাঁ, এটাও পেয়ারা আসছে। এটা হলো সিম। ও, এটা সিম। হ্যাঁ, এটা আগাম জাতের সিম। এই সিমটা সাধারণত সবার আগেই পাওয়া যাবে। এটা হলো সাদা জাম। জাম কি ধরেছিল? হ্যাঁ, এই যে জাম এখন ওই যে পড়ে আছে, সব পড়ে গেছে। কেন পড়ে গেছে? ওই ওয়েদার খারাপ, বৃষ্টির কারণে। পাকলে পরেও আর ওই না, অন্য কোনো কালার হবে না, এটা সাদাই থাকবে, খুব টেস্ট। এটা হলো স্ট্রবেরি পেয়ারা। পেয়ারা এই যে আছে, এটা কত বড় হবে? আর একটু বড় হবে, কিন্তু অন্য পেয়ারার স্বাদের তুলনায় অনেক সুন্দর আর কি। মানে পেয়ারার স্বাদই অন্য ধরনের। হ্যাঁ, আর এটা হলো হাড়ি ভাঙা, আমাদের দেশের যে হাড়ি ভাঙা আম, সেটাই। এইটা এবারও পর্যাপ্ত ধরেছিল। এটাও খেজুর। এই যে নতুন কাজ বাড়াচ্ছে গাছে, এই যে কাজ আসছে টবের ভেতরে। এটা এখন মানে ফল দিবে। হ্যাঁ, ফলের ইয়েতে চলে আসছে। বেগুনে যে হচ্ছে, এগুলো হাইব্রিড 1 কেজি ওজনের আর কি। 1 কেজি হতে পারে 1 পিস। হ্যাঁ, আর এটা হলো পাকিস্তানের আম গাছ। এই জাতটা হলো পাকিস্তানে। এখানে আম ধরছিল? হ্যাঁ, এই গাছে আম হচ্ছিল। লেবুটা কি আমাদের দেশীয়? হ্যাঁ, দেশীয় কাগজি। এটা আছে মার্বেলি। এটা বিদেশি জাতের। হ্যাঁ, আর এটা আছে হাইব্রিড করমচা বলা হয়। করমচা। হ্যাঁ, এটা হলো কড লেবু, চায়না কড লেবু, যেটা সারা বছর অন্যান্য লেবুর তুলনায় পরিমাণও বেশি হয় এবং এটা স্বাদও অতুলনীয়। অনেক রস হয়? হ্যাঁ, অনেক রস হয়, কিন্তু এর সাইজ খুব বড় হয় না? হ্যাঁ, আর একটু বড় হবে, প্রচুর রস, এবং সেন্টের দিক দিয়েও অনেক। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, হাত দিলে সেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো হাইব্রিড কদবেল। ও, এই গাছটা খুব বড় হবে না? না, খুব বড় হবে না, তবে ফল এবারেও আসছিল, কিন্তু পড়ে গেছে, ওয়েদারের কারণে পড়ে গেছে। ছোট্ট একটা ছাদ। মানবাধিকার কর্মী এবং সংবাদ কর্মী সাইফুল কাদরি তার নিজের বাড়িতে, অনেক পুরনো দালান, বিল্ডিং এর নিচে গেলে পরে দেখা যাবে যে রেলিং দেওয়া, পাটাতন দেওয়া, তার উপরে ছাদ বসানো। এই ছাদের উপরে তিনি পরিকল্পিতভাবে চমৎকার বিভিন্ন দেশীয় বিদেশীয় নানান ধরনের ফল, এটা শুধু ফল বললে পরেই ভুল হবে, পাশাপাশি শৌখিন কিছু গাছ
যেটা ডেকোরেটেড ট্রি বলে, সেই ধরনের শৌখিন গাছ দিয়ে ছাদটাকে সুন্দর ছাদ বাগানে পরিণত করেছেন। আমার মনে হয় যে পরিকল্পনা যদি মানুষের থাকে তাহলে এরকম অনেক কিছু করা সম্ভব। খরচ কি পরিমাণে যায় আর এখান থেকে বেনিফিট কেমন পাচ্ছেন? খরচটা শুধু গাছ কেনার উপরে, গাছগুলো সংগ্রহ করার পরে এগুলোকে সুন্দরভাবে লাগানো এবং দেখাশোনা করার পরে দেখা যায় যে এইটার পিছনে আর আমার কোনো ব্যয় নাই। মোটামুটি আমার পরিচর্যা বলতে এটা মাটিটা চেঞ্জ করে দিতে হয়, চেঞ্জ করলাম, পরিষ্কার করলাম, 3 মাস 4 মাস পর পর কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম যাতে প্রত্যেকটা টবেতে যাতে ফলের জন্য খুব উপকারী হবে। আমার যদিও নিজের জৈব সারের ব্যবস্থা আছে, এখানে আমার উন্নত জাতের কিছু ছাগল আছে, মুরগি আছে, ওই ফাঁস দ্বারাই আমি জৈব সার তৈরি। সেগুলো কি নিচে? হ্যাঁ, নিচে অনেক বড় আকারের মোরগ আমি দেখতে পাচ্ছি এবং মাথায় খুব লাল ঝুটি। আসো রাজা, আপনার কথা শুনে, আমার কথা শুনে আসো আসো রাজা। এটা আরো কত বড় হবে? এখনো মোটামুটি কেজি 10 মতো হবে। এখন কয় কেজির মতো হয়েছে? বর্তমান এখন 6 কেজির উপরে আছে। যদি কেজি 10 হয় তাহলে তো এর চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাবে। মানে দেখার মতো একটা ব্যাপার। তো এই জাতের কি মুরগিও এখানে আছে? হ্যাঁ, এই জাতেরই মুরগি আছে এবং হাইব্রিড আছে আরো। সেই মুরগিগুলো ডিম পাড়ে কত বড় বড় বড়? হ্যাঁ, বড় বড় ডিম পাড়ে। এই মুরগ কি সেই ওইটার মতো একই জাতের? এটা হলো টাইগার আর এটা হলো চাইনা টাইগার। এই যে এইগুলো চমৎকার। গাছে যে ফুল ধরে সেই ফুলের থেকেও অনেক ভালো। আসো 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 আসো, ভয় না ভয় না ভয় না। উপরের যে ঝুটি, এটা চাইনা টাইগার। চাইনা টাইগার। আর ওইটা কোন দেশের? ওইটাও টাইগার, এটা হাইব্রিড জাতের। তো এইটা আর কত বড় হবে? এটা বড় হবে, এটাও প্রায় 10-12 কেজি হবে। 10-12 কেজি হলে পরে আপনি কত টাকায় বিক্রি করবেন? এরকম বিক্রি তো অনেক করেছেন। তখন কত টাকায় বিক্রি করবেন? ওই দেখা যাচ্ছে যে 5,000 5,500। এর কাস্টমারও তো মানে অনেক আছে। এটা কি জাতের? একদম এই যাও যাও, গোল টাইপ। ওইটাও তো ভেতরে আরেকটা আছে গোল। হ্যাঁ, এটা হলো, এটার নাম হলো সিলভার কোচিং। হ্যাঁ, সিলভার কোচিং, চমৎকার দেখতে। হ্যাঁ, পাটা সম্পূর্ণই মোজাতে ঢাকা, দেখা যায় না, খুবই সুন্দর। আর এগুলো কি দেশীয়? দেশীয় না, ওইটার থেকেই ডিমের থেকে বাচ্চা হয়েছে। ও, তার মানে এটা ওই রকমই বড় হবে। হ্যাঁ, ওইগুলো সব একই জাতের। এগুলো দেশীয় জাতের না? না, ব্ল্যাক বেঙ্গল না, এগুলো হলো সব তুতাপুরি। এটা আছে উজবেকিস্তানের। ও, তাহলে তো এগুলো কালেকশন করতে আপনার বেশ অনেক সময় লাগেছে, আরো এটার পিছনে শ্রমও দিতে হয়। সাইফুল কাদরির বাড়িতে চমৎকার একটা যে আবহাওয়াটা দেখলাম, নিচে পশু পাখির খামার, বিভিন্ন জাতের মোরগ মুরগি। যেহেতু নিচে এই ফার্মটা করা হয়েছে পশু পাখির ফার্ম, তাহলে তো জায়গার সংকুলন হচ্ছে না। তারপরে ঘর উঠানো হয়েছে, জায়গাটা তো শেষ। তাহলে জায়গা কোথায় আছে? উপরে ছাদে। ছাদটাকে কিভাবে কাজে লাগানো যায়? চমৎকার একটি পরিকল্পনার মাধ্যমে সাইফুল ভাই কিন্তু এই কাজটি করেছে। এটা আমাদের নিজস্ব খামার। আচ্ছা, নার্সারি আছে, মুরগি আছে, ছাগল আছে। এখানে সাইফুল ভাই তো অনেক ব্যস্ত মানুষ, নিজের রেন্টে কারের ব্যবসা আছে, তারপরে সংবাদকর্মী, মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে। তাকে তো এইগুলো দেখাশোনা করার পেছনে যে সময়টা দরকার, তার জন্য এটা খুব কঠিন কাজটা তো মনে হয় আপনিই করেন। বাসায় মেয়ে সাহায্য করে, আমি নিজে করি। মেয়ে সাহায্য করে বলতে? আমার মেয়ে অনেক কাজই করে না? হ্যাঁ, আমার মেয়ে অনেক সাহায্য করে। ছেলে আছে, ছেলে করে, আমি নিজে করি। বাসায় বাচ্চাদের ডিম খাওয়ানোর জন্য মুরগি পুষছিলাম, ওটার থেকে এখন এগুলা হয়েছে। এখন আস্তে আস্তে চিন্তাধারা আছে যে আরো বড় করে এটা কিভাবে আরো বর্ধিত করা যায়, আরো বড় আকারে এটা কিভাবে করা যায়। অবশ্যই সেটা সম্ভব, আপনাদের পরিকল্পনা আছে, আন্তরিকতা। যে কতদিন হলো সাইফুল ভাই? 1 বছর পুঁজি নেই। আমার নিজ খামার থেকেই বাচ্চা উৎপাদন করা, এবং আমি যখন প্রথম শুরু করি বিভিন্ন অনলাইনের মাধ্যমে কাজী ফার্মাস থেকে একদিনকার বাচ্চা নিয়ে আসার পরে এগুলোকে আস্তে আস্তে লালন পালন করে এই অবস্থা নিয়ে আসছি। এখন আমি নিজেই প্রোডাকশনে চলে আসছি। এটা আস্তে আস্তে আমার ইচ্ছা আছে যে আরো বড় আকারে করার, আরো কিছু উন্নত জাতের মুরগি কালেকশনের জন্য অপেক্ষা করছি। আমার নিজের একটা ডিম ফোটানো মেশিনও আছে, সেখান থেকে ডিম উৎপাদন ফোটানোর ব্যবস্থা করছি। ইনকিউবেটরে যেভাবে সেটা আপনি বাড়িতেই করেন? বাড়িতেই করছি। এই বাচ্চাগুলো আমার নিজ তত্ত্বাবধানে আর কি করা, মেশিনের মাধ্যমে। আর এই মেয়েটা ওর মাকে বিভিন্ন কাজে হেল্প করে। এটা একটু বলে রাখি যে মেয়েটা একটু অস্বাভাবিক বলতে অটিস্টিক বেবি। আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলা যাবে। আমার একমাত্র ছেলে কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র, 7ম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে ইনশাল্লাহ। স্পোর্টসম্যান। স্পোর্টসম্যান, সমস্ত খেলার সাথেই সে সংযুক্ত এবং বিভিন্ন পুরস্কারও পাইছে।
হ্যাঁ সেদিন দেখলাম মানে স্কেটিং করছো। হ্যাঁ পারি আমি করতে। স্টেডিয়াম থেকে হলো শিখেছি 7 দিনের মধ্যে। ওখান থেকে একটা হলো মেডেলও পাইছিলাম, ওখান থেকে আমার শিখা হয়েছে। আমার ছেলের জন্য সবাই যাতে দোয়া করে হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই আগামী দিনে যাতে আমার ছেলে সমস্ত কিছুতে যাতে উন্নত কিছু করার করতে পারে সেই আশাবাদ আমি